আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক খুব ভালো আছেন। আপনাদের সামনে আজ যে গাছটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের সেই পুঁইশাকের গাছ। তো অনেক অনেক মনে কষ্ট নিয়ে আজকের এই ভিডিওটা করছি যে আমার গত যে ভিডিওতে আমি যতগুলি পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম সবগুলি মরে গেছে। আর তার কারণগুলি আমি আজ আপনাদেরকে বলবো, এবং তারপরে ওগুলি মরে যাওয়ার পরে আমি এইগুলি লাগিয়েছি। এইগুলিকে আমি আমার এই শেডের যে ঘরটা আছে, যেটা হচ্ছে যেরকম শেড করা, এই ঘরটার মধ্যে আমি এইগুলিকে লাগিয়ে রেখে দিয়েছিলাম। বাস দেখছেন কত সুন্দর করে গ্রো করেছে, একটা পাতাও রেখেছিলাম না। আপনাদের আজকে সবই জানাবো যে আমি কি করেছি, আমার কি ভুলের কারণে ওই গাছগুলি মারা গেছে, আর কি কারণে এই গাছগুলি এত সুন্দরভাবে হয়েছে, সেটাই আজকের আলোচনা করার বিষয়। তো আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আমি ওই কাটিংগুলি নিয়েছিলাম হচ্ছে আগার দিকের, হ্যাঁ, আর রেখেছিলাম হচ্ছে সামনের উপরের দিকে 2-3টা পাতা রেখে আমি সেইগুলিকে কাটিং করেছিলাম। আপনারা এই ভুল অবশ্যই আর কখনোই করবেন না। এই জন্যই আমি আজ এসেছি আপনাদেরকে এটা জানাতে যে আমি দেখুন এইগুলিকে আমার গোড়ার দিকের, মানে কাটিংয়ের আগার দিকটা না, যে কোনো একটা ডাটার গোড়ার দিকটা আমি এই যে 4-5 ইঞ্চি করে মাত্র নিয়েছি। দেখতে পাচ্ছেন যতটা মোটা পারা যায় নেবেন। তো আমার কাছে যতগুলি ছিল তার মধ্যে যে কটা মোটা ছিল সে কটাই আমি করেছি। তো এইটা আমি 4-5 ইঞ্চি মাত্র লম্বা নিয়েছি, নিয়ে এখানে 1-1.5 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চির মতন মাত্র ভিতরে দিয়েছি। আর এখানে আমি কোকোপিট আর হচ্ছে একটু কাউডাং সার আর বালি মাটি এই সব কিছু মিক্স করে এটাতে মানে লাগিয়েছি। কোকোপিটের অংশটাই বেশি, মানে আমার কাছে পিটমস আছে, আপনাদের কাছে কোকোপিট থাকলে কোকোপিট দেবেন। আর যদি কোকোপিটও না থাকে, পিটমসও না থাকে, তাহলে বালির পরিমাণটা বাড়িয়ে দিবেন, কারণ এই ক্ষেত্রে আর কি সারের বেশি প্রয়োজন হয় না। কিন্তু আমি দেখলাম যে এগুলিকে আমি সারের মধ্যেই যদি একটুখানি ছোট থেকে বড় করতে পারি, তাহলে আমি যখন বড় মাটিতে, সারের মাটিতে দেব, তখন আর কি এগুলি ওই মাটিটাতে মারা যাবে না গিয়ে। তো আমি যখন ওই গাছগুলি ঘরের মধ্যে করেছিলাম, পানির মধ্যে শেকড় বের করেছিলাম, তো তখন আমি এটাই হয়েছে সবচেয়ে বড় ভুল, যে আমার বাসার মধ্যে এসি চলে, তো এসির ভিতরে ওগুলি ওই পরিবেশে বড় হলো, তারপরে শেকড় ছাড়লো, তারপরে আমি উপরে নিয়ে এসে ফট করে দিয়েছি লাগিয়ে। তো আমি যতই মাঝখানে একটুখানি বালির মাটি দিয়েছিলাম, আপনারা যারা ওই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি ওইখানে বালি মাটি দিয়েছিলাম, কিন্তু ওই বালি মাটিতেও কোনো কাজ হয়নি, কারণ আমি যখন পানি দিয়েছি তখন আমার সারের সমস্ত মানে যে রিয়াকশানটা সেটা ওই বালির মাটির মধ্যে চলে গিয়েছে। তো যাই হোক, এগুলি আমি শেডের মধ্যে রেখেছিলাম, কিন্তু ওই 2-4 দিন, মানে এই কোরবানি ঈদের ঠিক আগ দিয়ে, হ্যাঁ, এত বেশি গরম পড়েছিল, যেটা মানে অসম্ভব গরম, যে কারণে সবকটি গাছ আমার একটুও পানি শুকাতে না পেরে, মানে মাটির এই যে টবের মাটি শুকাতেই পেরেছিল না। আমি যে পানি দিয়েছিলাম সেই পানিতেই সুন্দরভাবে ছিল। প্রথম 3-4 দিন তো খুব সুন্দর, আমি 3 দিনের দিনও ওই ভিডিওটাতে আপডেট দিয়েছিলাম, সুন্দর ছিল। তারপরে আস্তে আস্তে করে ওগুলি শুকাতে একদম মারা গেল। তো আমি কোনোভাবেই বাঁচাতে পারিনি, আমি তখনও আগাগুলি কেটে দিয়েছিলাম, তাও বাঁচাতে পারিনি। তো আপনারা যাতে সেই ভুলটা না করেন, এখনও সময় আছে যে আবার পুঁইশাক নিয়ে আসবেন, এবং এরকম করে ছোট করে নিচের দিকের ডালগুলো, মানে গোড়ার দিকের ডালটাকে নেবেন, নিয়ে আপনারা একটা পাতাও রাখবেন না। আমি এখানে একটা পাতাও রেখেছিলাম না, এতগুলি পাতা আমার হয়েছে 7-8 দিনের মধ্যে, এতগুলি পাতা আমার হয়েছে। তাহলে এই মাত্র 7-8 দিন আগে কিন্তু আমি এগুলি লাগিয়েছিলাম। তো যখন এগুলি হয়েছে, তারপরে আমি তো ভীষণ মানে খুশি হলাম যে ওইটা আমার ভুল হয়ে গেছে, এবং আমি আমার ভিউয়ার্সদেরকে অবশ্যই এটা জানাবো, কারণ তা না হলে তো আপনারা এরকম করবেন, আপনাদের গাছ যদি মারা যায় তাহলে আপনারা মনে করবেন যে আমি আপনাদেরকে কি শিখাইছি এটা। তো আসলে একটা মানে ওয়েদার একটা বিশাল কন্ডিশন, মানে এটা হচ্ছে ওয়েদারের উপর নির্ভর করে প্রত্যেকটা জিনিস। আমার মতন যারা গরম এলাকায় আছেন তাদের গাছ ওভাবে বাঁচবে না। এখন যদি বাংলাদেশে হয়, আমার সাথে যারা করেছিলেন, বাংলাদেশ, কলকাতা, পাকিস্তান, আমার মনে হয় তাদের কিন্তু হয়ে যাবে। আপনারা যদি ব্যালকনিতে যারা করেছেন, আমার মনে হয় তাদেরটা হয়ে যাবে। কিন্তু যারা আমার মতন প্রচণ্ড পরিমাণে গরমের দেশে, মরুভূমির দেশে আছেন, তাদের আর কি হবে না, তাদেরগুলি সবই মারা গেছে। তো আমি এই যে দেখেন
ওর কিন্তু কয়েকদিনের মধ্যে মানে ওই শাকগুলি মারা গেছে, সরি এই জায়গাটা একটু বাড়ি খেয়ে গেল। তো মানে ঈদের পরপরই কেন জানি বৃষ্টি হলো সৌদি আরবে, মানে মক্কায় মদিনায়, আর আমাদের এদিকে মানে তায়েফেও বৃষ্টি হয়েছে, আর আমাদের এই রিয়াদের দিকে বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা হয়েছে কিছুটা, মানে ওই টেম্পারেচার অনেকখানি কমে এসছে। তো সেই কারণেই আমি এটা লাগিয়ে দিয়েছিলাম, যে দিয়ে বাইরে রেখে দিয়েছিলাম। এই যে এইখানে হালকা রোদ ছায়া আসে, আমার এটা তো মনে করেন যে 70% বা 80% শেড, হ্যাঁ, যে কাপড়টা, তো সেই রকম শেডেও সুন্দরভাবে দেখছেন কিভাবে পাতা হয়েছে। তো আমি 2 দিন আগে আমার যখন এরকম পাতা বের হয়ে গেছে, 2 দিন আগে আমি এই যে এর আগের ভিডিওতে যে পাত্রে আমি ট্রান্সপ্লান্ট করেছিলাম সেখানেই এই যে একটাকে ট্রান্সপ্লান্ট করেছি। তো আলহামদুলিল্লাহ এও বেঁচে গেছে। সেই মাটি কিন্তু, যেহেতু আপনারা আসলে গোবর মিশ্রিত মাটি বা যে কোনো সার মিশ্রিত মাটি কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ আগে মাখিয়ে রেখে দেবেন, তারপরে আসলে গাছ লাগাতে হবে। তা না হলে আসলে গাছ কীভাবে বাঁচবে? দেখুন আমার এই গাছটা আমি এই সার মাটিতেই কিন্তু ডিরেক্ট লাগিয়ে দিয়েছি, তারপরেও আমার গাছটা কি সুন্দর বেঁচে আছে। আর তারপরে আমি কি করেছিলাম, একটু শেডের মতন দিয়ে রেখেছিলাম 2 দিন, প্রথম 2 দিন রেখেছিলাম। এই যে গতকালকে সন্ধ্যাবেলা থেকে আমি ওটা সরিয়ে দিয়েছি শেডটা, মানে এর উপরে ছায়া একটা দিয়েছিলাম, এটা সরিয়ে দিয়েছি। তারপরেও দেখেন এই আজকের গরমটা বেশ গরম হয়ে গেছে, কিন্তু তারপরেও এটা কোনো এফেক্ট হয়নি, সুন্দরভাবে আছে। তাহলে আমরাও এরকম করব। তো আজকে আমি এগুলিকে ট্রান্সপ্লান্ট করব হচ্ছে আমার সেই যে পুরাতন যতগুলি টবে আমি আগেরগুলি লাগিয়েছিলাম, সেই মাটিগুলি এখন যেহেতু 2 সপ্তাহ হয়ে গেছে, হ্যাঁ, সেহেতু ওইগুলি এখন উপযুক্ত এগুলি ট্রান্সপ্লান্ট করার জন্য। তাহলে আমরা আসলে দেখি আমি এই মাটিগুলি এখান থেকে আর কি বের করব কিভাবে। আমি এই যে এইভাবে হাত দিয়ে এটাকে উপর করে বের করব। তো এই প্রসেসটা আমি জানি না দেখাতে পারবো কতটুকুন, তাও চেষ্টা করছি দেখানোর। সরি, এই জন্য আমার ইয়েটা একটু কাঁপলো। আর যদি এভাবে না পারি তাহলেও আমি আরেকভাবে চেষ্টা করব। তবে এইভাবে আপনারা পিছন থেকে এরকম করে চাপ দিতে থাকবেন, ইনশাল্লাহ মাটি বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন নিচের দিকে পড়তেছে, কিন্তু বের হতে চাচ্ছে না। একটু নরম করে নিতে হবে প্রথমে আসলে, তারপরে আমি হাতটা দিব, এখনই না, ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন কত সুন্দরভাবে রুটগুলো গ্রো করেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দরভাবে রুটগুলো গ্রো করেছে। তা আমি এখন আলতোভাবে করবেন কাজগুলি, ভীষণ রকমের আলতোভাবে, জানি রুটগুলি ভেঙে না যায়। আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কীভাবে করে বের করে নেব। বিসমিল্লাহ। এই যে দেখুন, আমি ভাবছি এই দুইটাকে একসাথে লাগাবো কিনা, একটু দূরে দূরে লাগালে ভালো হতো, কিন্তু রুটগুলি যে ভেঙে যাবে এটা নিয়ে একটু চিন্তিত আমি। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে এই দুইটাকে আমি একসাথেই লাগাই দিচ্ছি। এইটা একটু বড় টব আছে, তাই জন্য আমি এটাতেই করলাম এই কাজটা। এই যে এইটুকু মাটি সহই লাগাই দিবেন, কারণ তাতে করে তাও রুটগুলো কিছুটা ঠিক থাকবে। যদি আমি একটু দূরে দূরে লাগাতে চেয়েছিলাম, যেহেতু রুটগুলো একবারে একজনের সঙ্গে আরেকজন এমনভাবে আটকায় আছে যে এখন যদি আমি আলাদা করতে যাই তাহলে একটু প্রবলেম হতে পারে, সেই জন্য আর কি সেভাবে আলাদা করলাম না। মাটিগুলি আমার ভেজাই আছে, অত বেশি পানি দেব না, সামান্য কিছুটা পানি দিয়ে দেবো।
সবটুকুই দেখাতে চাইলে অবশ্য একটু বেশি বড় হয়ে যাবে, তাই আমি এই যে একটা করে দেখালাম। আর এইগুলি আমি সবগুলি এরকম ট্রান্সপ্লান্ট করে তারপরে আসছি। এই যে বাইরে আমার নামাজ চলছে, আমিও এখনই যাব নামাজ পড়তে। এই যে আমার সন্ধ্যার সময় লাগাচ্ছি, তার মানে বুঝছেন। আর এই যে এইটা সবচেয়ে ছোটো, এবার আমি ভাবিনি যে যতগুলি লাগাবো সবগুলি হবে, তো এটা আমার সবগুলি সবচেয়ে ছোট, এই জন্য আমি এটাকে এর মধ্যে রেখে দিলাম। আর বাকিগুলি এই যে এখানে লাগালাম, দেখেন। আর এইবার আমি করেছি কি, এই যে আগে এটা লাগিয়ে নিয়েছি, আমি পরীক্ষা করে দেখেছি যে এই মাটিতে গিয়ে এরা বাঁচে কিনা। তো আলহামদুলিল্লাহ বেঁচে যেহেতু আছে, আমি এই শেডের মধ্যে এদেরকে রেখে আর কি এখন চলে যাচ্ছি। তাহলে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং এভাবে পুঁইশাক করবেন, ওইভাবে নয়। আমার ভুল আমি স্বীকার করছি, মানে আমি অবশ্য ইচ্ছাকৃত তো অবশ্যই ভুল না, ওটা তো আমার হয়নি। আপনাদের অবশ্যই যে দোয়া জানি থাকে, যেন এগুলি আমার হয়। সবাই খুব খুব ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।